সকালে বের হয়েছি ঘুরতে ঘুরতে প্রায় দুপুর হয়ে গেছে। মাছ নিবা দেখি, এই যে কয়টা গুড়া মাছ দেখি কিনা নিলে নাকি না ধরছো? ওই যে আমি মাছ বাইসা দিছি এর জন্য। সব ধরনের মাছ পাওয়া যায়, শৈল, কই, শিং, গজার, নলা। দুটা মাছ খালি বন্ধ রাখলো সাইডে। আচ্ছা, আশা আছে এবার ইনশাআল্লাহ বন্ধ করবা। সুপ্রিয় দর্শক, আমি যাচ্ছি মুন্সিগঞ্জ জেলার সর্ববৃহৎ আড়িয়াল বিলে। আমি এখন আছি বারৈখালী থেকে আড়িয়াল বিল কাটাখালের পার যাওয়ার সংযোগ রাস্তায়। এই রাস্তার দুপাশেই দেখছেন মিষ্টি কুমড়, লাউয়ের পাশাপাশি শীতকালীন রবি শস্য আবাদ করা হয়েছে। এই আড়িয়াল বিলের টানি জমিগুলোর মাঝে সকল প্রকার ফসল আবাদ করে থাকে। এই রাস্তার দুপাশে থাকা ছোট ছোট ডুবানালাগুলো অগ্রহায়ণ এবং পৌষ মাসে পানি সেচে মাছ ধরা হয়। আড়িয়াল বিলের এইসব ফসলি জমিগুলো অধিকাংশ সময় পানিতে ডুবে থাকে, তাই এখানে থাকা ছোট ছোট ডুবানালাগুলোর মাঝে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই আড়িয়াল বিলের চারপাশের পরিবেশ। সকালে বের হয়েছি ঘুরতে ঘুরতে প্রায় দুপুর হয়ে গেছে। সকালে যে শীতের পোশাক পরিধান করে বের হয়েছিলাম, এখন কিছুটা গরম লাগতেছে। দীর্ঘদিন হাঁটাহাঁটির অভ্যাস নাই, যার ফলে এই দীর্ঘ পথ হাঁটতে কষ্ট হচ্ছে। আমি যেখানে আছি এটা হচ্ছে আড়িয়াল বিলের দুপা এরিয়া। এসব স্থানের জমিগুলো বছরের অধিকাংশ সময় বর্ষাকালীন পানিতে ডুবে থাকে, যার ফলে এসব জমিগুলোতে এক ফসল আবাদ করা হয়। এই আড়িয়াল বিলের ফসলি জমিগুলোর মাঝে প্রচুর ইরি ধান রোপণ করা হয়। কয়েক লক্ষ মেট্রিক টন ধান এসব জমি থেকে উৎপাদন করা হয়। আমি এসেছি আড়িয়াল বিলের কাটাখালের পার। এই কাটাখালের মাঝে মাঝেই রয়েছে বিলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য বাঁশের তৈরি সেতু। এই খাল খনন করা হয়েছিল এই আড়িয়াল বিলের ফসলি জমিগুলোর পানির চাহিদা পূরণের জন্য। এই খালের দুপারে এক সময় লাউ, মিষ্টি কুমড় চাষ করা হতো। বর্তমান সময় এই আড়িয়াল বিলের কাটাখালের দুপার নেই বললেই চলে। সামনে দেখছেন এক দিঘি সেচে মাছ ধরা হচ্ছে। কি মাছ নিবা দেখি, এই যে কয়টা গুড়া মাছ দেখি কিনা নিলে নাকি না ধরছো? ওই যে আমি মাছ বাইসা দিছি এর জন্য দিছি। আচ্ছা, আমি আছি আমাদের মুন্সিগঞ্জ জেলার সর্ববৃহৎ জলাভূমি আড়িয়াল বিলে। আমি আপনাদের সামনে তুলে ধরছি এই বিলের প্রাকৃতিক পরিবেশ। আমি আছি আড়িয়াল বিলের কাটাখালের পার। আমার সামনে দেখছেন একটা ছোট দিঘি সেচে মাছ ধরা হচ্ছে। এখানে কিভাবে মাছ ধরে, কী কী মাছ এখানে রয়েছে তার কিছু তথ্যচিত্র আপনার সামনে আমি তুলে ধরছি। একেবারে আড়িয়াল বিলের এই কাটাখালের সন্নিকটেই, এক কথায় পার ঘেঁষেই এই দিঘি। এখানে এই দিঘির পানি সেচে রাতভর মাছ ধরা হয়েছে। এখন অবশিষ্ট যেই মাছ রয়ে গেছে সেই থেকে যাওয়া মাছ ধরা হচ্ছে। এদিকে আপনার হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? এমনি আমার বারৈখালী দিঘির পার। দিঘির পার। এটা এটা কি আপনার ওই বাৎসরিক ভাবে লিজ দিচ্ছেন? হ্যাঁ, কত টাকা? এটা কত টাকা ওখানে হাকিম ভাই দেখি কত দেয় আর কি। ও জানাশোনা হাকিম ভাই না? তার মানে এখানে কি পরিমাণ মাছ পাওয়া যায় আপনাদের? মাছ সব ধরনের মাছ পাওয়া যায়, শৈল, কই, শিং, গজার, নলা।
সব ধরনের পুঁটি গুড়া মাছ যা আছে মানে এভরিথিং যা মাছ তো এমনি ছাড়তে হয় না, না ছাড়তে না প্রাকৃতিক মাছ সব প্রাকৃতিক মাছ। এখানে কয় পাখি আছে এই জায়গাটা? 4.5 টাকা 4.5 পাখি। তে মাঝে মাঝে যে মাটি রয়ে গেছে এগুলো তো কাইটা দিলে সুন্দর হয় জিনিসটা। এটা ঠিক করে এটা মাছের জন্য বানানো হয়েছে না? মাছের জন্য। এখানে কি ফসল হইতো না? হ্যাঁ ফসল। এখানে দেখছেন দিঘি থেকে মাছ ধরার পর মাছ ছোট বড় বাছাই করা হচ্ছে। বিলের এসব দিঘি আপনারা কিভাবে ইজারা নিয়েছেন? এইটা বছরে বছরে হয়, বছরে বছরে তারপরে যার ভাগ্য আছে হ্যাঁ আবার নেয়, যে বেশি দেয় টাকা হ্যাঁ দিব। এই দিঘি ইজারা নেওয়ার পর এই সিজন আপনারা যে রক্ষণাবেক্ষণ করছেন তাতে আপনাদের কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে? এরই বলার মধ্যে বলা যেমন যাবে আইডিয়া আর কি বলা যাবে আর কি 60,000 টাকা খরচ হয়েছে। মনে করেন 1000-10 টাকা থাকলে থাকও পারে, তাহলে যাইবারও পারে। আমরা তো জানি আড়িয়াল বিলের এসব দিঘিতে প্রচুর পরিমাণ দেশীয় মাছ থাকে, তো আপনার দিঘিতে কি পরিমাণ মাছ ধরা পড়েছে? মাছ আপনারা চাই মাইরা শেষ করে হালাইছেন না। রিংজালি 2টা মাছ খালি বন্ধ রাখলে 4টা 10টি আসার। আচ্ছা আচ্ছা। 2টা মাছ খালি 15টা ছাড়বার একটু সুযোগ দিলেই তাইলে মাছের অভাব না। ওকে বন্ধ করার প্রয়োজন নেই, বন্ধ করার প্রয়োজন নেই, খালি 2টা মাছ খালি বন্ধ রাখলে 4টা। আচ্ছা, আশা আছে এবার ইনশাল্লাহ বন্ধ করবা। আজকে এই দিঘি থেকে কি পরিমাণ মাছ ধরেছেন? পরে কম ভাই অনেক ব্যস্তর মতো আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চাই এবং রিংজালের কারণে এই আড়িয়াল বিলের প্রাকৃতিক মাছ নষ্ট হয়ে যাচ্ছে। আমি এতক্ষণ ছিলাম এই আড়িয়াল বিলের কাটাখালের সন্নিকট যে দিঘি শেষে মাছ ধরা হচ্ছে সেই দিঘির পারে। তুমি কোনা দেখলাম ওখানে মাছ মারতে? এখানে দেখছেন আড়িয়াল বিলের এই কাটাখালে সারি সারি নৌকা কোষা বাঁধা রয়েছে। এই কোষা এখানে মাছ ধরার কাজে ব্যবহার করা হয়। সামনে যেই বাগানটা দেখছেন এটা ছিল এক সময় মুজিবুর মিয়ার ইটভাটা। এই ইটভাটা বন্ধ হবার পর এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে। মুন্সিগঞ্জ জেলার সর্ববৃহৎ এই আড়িয়াল বিল লাউ, মিষ্টি কুমড়, ধান এবং মাছের জন্য বিখ্যাত এই আড়িয়াল বিল। এই আড়িয়াল বিলের ফসল সহ মাছ, লাউ এবং মিষ্টি কুমড় 2 জেলা 4 থানা ঢাকা সহ খাদ্যের চাহিদা পূরণ করছে। আমি এতক্ষণ ছিলাম মুন্সিগঞ্জ জেলার সর্ববৃহৎ এই আড়িয়াল বিলে। এখানে অনেক প্রাকৃতিক দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমার এখন বিদায়ের সময়, কারণ লাঞ্চের সময় হয়ে গেছে। সেই ভোরবেলা বেরিয়েছি, এই ঘুরতে ঘুরতে লাঞ্চের সময় হয়ে গেছে। এখন আমার বিদায়ের পালা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।